তো হ্যালো এভরিওয়ান। তো আজকের ভিডিওটা আমি শুরু করার কারণ হলো সূর্য একটা নতুন ভিডিও চ্যালেঞ্জ দেব। তো সূর্য কিভাবে 100 টাকায় সূর্য কিভাবে সারাদিন মান চলে ওটা দেখবো। চলো সূর্যকে টাকাটা দিয়ে আসি। চলো তো চলো ওকে 100 টাকাটা দিয়ে আসি, দেখি কি করে। সূর্য, তোকে আজকে 100 টাকা দিলাম, তুই সারাদিন মান কিভাবে চলতে পারিস দেখি। হ্যাঁ কি না চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছিস? হ্যাঁ কি না? 100 টাকায় সারাদিন? 100 টাকায় সারাদিন কিভাবে চলবো? 100 টাকায় সারাদিন মান চলতে হবে। 100 টাকায় সারাদিন চলবো? ঠিক আছে, আজকের চ্যালেঞ্জটা যদি তুই কমপ্লিট করতে পারিস আমার তরফ থেকে একটা পুরস্কার আছে, 500 টাকা। 500 টাকা জিততে পারলে আজকের চ্যালেঞ্জটা 500 টাকা প্রাইজ মানি আমার তরফ থেকে। ভেবে বলছিস তো 500 হ্যাঁ টাকা? হ্যাঁ, দেখো বন্ধুরা, 500 টাকা কিন্তু প্রাইজ মানি বলে দিয়েছে রেজাল্ট, ঠিক আছে? তোমরা সাক্ষী রইলে, ঠিক আছে? আপাতত এই টাকাটা আমি রেজাল্টকেই দিচ্ছি, ঠিক আছে? জেতার পর যেন এটা সাক্ষী থাকলো তোমাদের সামনেই, ও যেন আমার টাকাটা হাতে তুলে দেয়, ঠিক আছে? দেখো 500 টাকা প্রাইজ মানি, আজকে 100 টাকায় সারাদিন আমি সারভাইভ করবো। তো দেখতে থাকো। সকালবেলা বেরিয়ে গেলাম কলেজে, এখন কলেজ যাচ্ছি। তো দেখা যাক আজকে সারাদিন এই চ্যালেঞ্জটা যেটা রেজাল্ট দিয়েছে আজকে করতে পারি কি না। তো রেজাল্ট যে চ্যালেঞ্জটা দিয়েছে জানি না কতটা করতে পারবো। তো এই যে আমাদের কলেজের রাস্তার দিকে এবার আমরা যাচ্ছি। তো যাওয়ার আগে একটু ঠাকুর প্রণাম করে নিই। এখানে একটা আমাদের কালী মন্দির আছে। এই যে চ্যালেঞ্জটা দিলি আমাকে, এই 100 টাকা সারাদিন আমাকে থাকতে হবে, হ্যাঁ তো এইটা আমাকে না দিয়ে নিজে করতে পারতি। পান্তা ভাত পরে বেশি হয়ে গেল, খানকি ফ্যাট পুরো পুরো এটা ফেল দিলাম। হ্যাঁ ভাই 100 টাকার চ্যালেঞ্জটা তো কম খেয়ে থাকতে হবে আজকে সারাদিন, বেশি খেয়ে তো আর থাকতে হবে না। কম কম খাবে, একদিন অসুবিধা নেই, কোনো কথা? একদিন কম খেয়ে থাকতে হবে, ঠিক আছে? তো 100 টাকা আজকে সারাদিন কী কী কিনে খেতে পারি আমি বলো? হ্যাঁ 100 টাকায় সারাদিন কী কিনে খেয়ে থাকা যায়? যাই হোক, দেখবো, তোমাদের জন্য চেষ্টা করবো। আর এই যে কী যে চ্যালেঞ্জ দিয়েছে মাথাতে খাবে। হ্যাঁ না করে খাবে সোয়াবিন, সোয়াবিন সেদ্ধ করে, সোয়াবিনের তরকারি। তো সোয়া তো আমাকে রান্না করতে হবে, আর রান্না করে খেলে তো আমার বেশি সুবিধা হতো। তা আমাকে তো তোর জন্য 100 টাকা দিয়ে সারাদিন চ্যালেঞ্জে থাকতে হবে। কি বলবো, দেখতে থাকো। তো আমার এখন দুখানা ক্লাস শেষ হয়ে গেছে, এখন প্রায় 1:30 বাজে। তো যাচ্ছি লাঞ্চ করতে। এইটা দেখতে পাচ্ছ, এটা আমাদের জাস্ট কলেজের পেছনে একটা দোকান, এখানে দেখি কি পাওয়া যায়। তো এটা আমাদের ফার্স্ট খাবার আমি কিনে নিলাম, এই যে 100 টাকা দিলাম। তো কি কিনলাম চলো দোকানের বাইরে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে আমার ফার্স্ট খাবার কেনা হয়ে গেছে। তো এটা হচ্ছে মঞ্জুশ্রী সুইটসের দোকান, দেখতেই পাচ্ছ প্রচুর ধরনের মিষ্টি আছে, দই আছে, এবং আমাদের কলেজের একদম জাস্ট পেছনে টেক্সটাইল কলেজে। তো যারা যারা মনে করো কোনো দিন এখানে এসছো অবশ্যই কমেন্টে জানিও যে এখানে তোমাদেরকে কেমন লেগেছে। আমার মোটামুটি এদের এখানকার কচুরিটা খুব ভালো লাগে, ওই জন্য আমি এখান থেকে কিনলাম, দেখতেই পাচ্ছ, ঠিক আছে? তো এখানে প্রচুর ধরনের মিষ্টি, কচুরি, সিঙ্গারা, অনেক কিছু পাওয়া যায়। তো কমেন্টে অবশ্যই জানিও। তো আজকে 100 টাকা দিয়ে প্রথম কথা, আমরা সব ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, তো আমাদের না ব্রেকফাস্ট আছে, না লাঞ্চ আছে, না ডিনার আছে, কিছুই নেই। তো সুতরাং যেটা আছে সেটা হচ্ছে ব্রাঞ্চ, যেটা আমরা এই সকালবেলা লাঞ্চ দুটো একসাথে মিলে করবো, ব্রাঞ্চ করবো। তো ব্রাঞ্চে 28 টাকা দিয়ে, যেহেতু 100 টাকার চ্যালেঞ্জ, খুব তো বেশি খরচা করা যাবে না, তো 28 টাকা দিয়ে আমরা এই দোকান থেকে মঞ্জুশ্রী সুইটস, এখান থেকে আমরা 28 টাকা দিয়ে 4টে কচুরি নিচ্ছি। এটা আমাদের লাঞ্চ হয়ে যাবে, আমাদের মানে আমারই হবে, আমারই চ্যালেঞ্জ, এটা লাঞ্চ হয়ে যাবে। তারপর দেখা যাক এরপর কি করা যায়। চলো বাবু, তোমার কাছে তাহলে কত টাকা পড়ে থাকলো? আর কে 100 টাকার চ্যালেঞ্জ ছিল, আর পড়ে আছে এই যে 50 টাকা, এই 100 টাকা 60 টাকা, এই 10 টাকা 70, আর ক টাকা, আর এই 2 টাকা, ঠিক আছে? টোটাল 72, ঠিক আছে? 100 টাকার চ্যালেঞ্জ, তার মধ্যে আর 72 পড়ে গেছে, ঠিক আছে? এই 72 টাকায় আজকে বাকি দিনটা যতক্ষণ না রাত হচ্ছে এই টাকায় চলবো, দেখি কি কি করা যায়। আর তো দেখতেই পাচ্ছ এবার চ্যালেঞ্জের প্রথম ভিডিও
মানে প্রথম খাবার, সরি ভিডিও বলছি, মানে চ্যালেঞ্জের প্রথম খাবার এই যে 4 পিস কচুরি মঞ্জুশ্রী সুইটসের। এরা দারুণ বানায়, আমার নিজস্ব পার্সোনালি টেস্ট খুব ভালোও লাগে। দেখতেই পাচ্ছ কতটা ঘন, ঠিক আছে, তরকারিটাও খুব ঘন করে আর অনেকটা মোটা করে, মানে ভেতরে পুরও থাকে, দেখো ভেতরে পুর দেওয়া আছে, সুতরাং প্রচুর মোটা, টেস্টও খুব ভালো হয়, ঠিক আছে। তো এইটা নিয়েছে এক একটা পিস 7 টাকা করে, তো এখানে টোটাল 4টে আছে, তাহলে টোটাল 28 টাকা। তার মানে পড়ে রইলো 100 টাকা থেকে 28 টাকা মাইনাস করে 72, ঠিক আছে। তো বাকি 72 টাকায় আজকে সারাদিন কী করি সেগুলো তো দেখাবোই। তো এইটা হচ্ছে আমার প্রথম ফুড 100 টাকার চ্যালেঞ্জে। তো আমি খাচ্ছি, তোমরাও দেখতে থাকো, খেতে থাকো আর ভিডিওটা এনজয় করতে থাকো। দেখো, বাঙালি মানেই সন্ধেবেলা চপ সিঙ্গারা মুড়ি না হলে সন্ধেটা জমে না। তো এখন আমরা এই তেলে ভাজা খুঁজতেই বেরিয়েছি। তেলে ভাজার দোকান কোথায় আছে এখন খুঁজতে হবে, দেখি কোথায় চপের দোকান আছে। তো এক লাস্ট একটা দোকান পেয়েছি। তো এই দেখো এখান থেকে চপ কিনে নিয়েছি, এই দেখো এই হচ্ছে দোকান, ঠিক আছে, একদম গরম গরম ভাজছে এখানে। তো এইখান থেকে চপ কেনা হয়ে গেছে, চলো চপ কেনা শেষ। এবার চপ নিয়েছে এখানে তোমার 20 টাকা, তাহলে পড়ে এলো আর 52 টাকা, ঠিক আছে। তো 52 টাকায় আজকে রাতটুকু আশা করছি হয়ে যাওয়ার কথা, কারণ 52 টাকায় তো রাতের খাবার হয়ে যাবে, কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। তো চ্যালেঞ্জ আমি জিততে চলেছি, কোনো ব্যাপার না। এই যে এখন আমি খেতে বসেছি, যে সন্ধ্যাবেলার খাবার, ঠিক আছে, যেটা 20 টাকা দিয়ে করেছি আর হাতে 50 টাকা আছে, যেটা রাতের বেলা খাবো। এই যে আমাদের ব্লগটা দেখতে দেখতে খাচ্ছি, এই যে বাবু, এই যে আমরা এখন আমাদেরই ব্লগ দেখতে দেখতে খাচ্ছি। তোমরাও কিন্তু দেখে বলবে ভিডিওটা কেমন লেগেছে, আমরাও দেখছি, ঠিক আছে, আর চপ খাচ্ছি, ঠিক আছে। চলো রাতের খাবারের সময় আবার দেখাবো যে ভিডিওটা আমি চ্যালেঞ্জ কমপ্লিট করতে পারলাম কিনা। তো আমিও ভিডিও এনজয় করছি, তোমরাও ভিডিওটা দেখো। তো ভিডিওর লাস্ট পয়েন্টে চলে এসেছি, আর 50 টাকা আছে, তো আমাদের রাতের খাবারটা আই থিঙ্ক হয়ে যাবে। তো চলো দোকানে যাচ্ছি, মনে হচ্ছে তো 50 টাকায় হয়ে যাবে ডিনার। আর যদি 50 টাকা ডিনারটা হয়ে যায় আজকে, তাহলে চ্যালেঞ্জ জিতে যাবো। তো চলো তাহলে ডিনারটা কিনে নিয়ে আসি, চলো। তো সামনে দেখতে পাচ্ছ প্রচুর ছোট ছোট পাইস হোটেল আছে, তো আশা করি এখানে 50 টাকার মধ্যে খাবার হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে চলো যাওয়া যাক, দেখি 50 টাকার মধ্যে কি খাবারও আছে এখানে। এটা একটা হোটেল আছে, বাট এইখানে একটু দামটা একটু বেশি, বাট খাবার খুবই ভালো, ঠিক আছে। জয়া হোটেলটা, এটা খাবার খুবই ভালো, পরিষ্কার, বাট দামটা একটু বেশি। কিন্তু সামনে একটা অনিমা হোটেল আছে, যেখান থেকে আমি মোটামুটি এর আগেও খেয়েছি, এটার দামটা একটু কম, বাট খাবারও ভালো। তো এই দোকান থেকেই কিনবো, চলো। এই যে এই হোটেলে কারা কারা এসছো বলবে। 4টে রুটি দাও, ঠিক আছে, আর তোমার ওই 30 টাকার ওই ঘুগনি দিয়ে দাও। তো দেখতেই পাচ্ছ এটা অ্যাজ আ পাইস হোটেল, ভেতরটা যথেষ্ট পরিষ্কার, প্রচুর লোক এখানে খাচ্ছে, আর এখানে মোটামুটি সব কিছুই পাওয়া যায়। বুঝতেই পারছো এটা একটা পাইস হোটেল, আশেপাশে মনে করো যেরকম লোকেরাই যাও কাজ করে, তারা এখানে মোটামুটি কম টাকার মধ্যে খাবার দাবার পেয়ে যায়। তো অ্যাফোর্ডেবল প্রাইসে একদম কম টাকা এখানে খেয়ে যায়। কারা কারা এখানে থেকে খেয়েছো অবশ্যই জানাবে। ভালো আছে? কত হলো? 50 টাকা? কেন তো চলো, আমাদের তার মানে এখানে খাবার কেনা কমপ্লিট, আর এর সাথে আমরা জিতে গেলাম আমাদের
চ্যালেঞ্জ আজকে সারাদিনের কমপ্লিট 100 টাকা, ঠিক আছে। দেখো 50 টাকার খাবার নেওয়া হয়ে গেছে, তার মানে এখনও আমার কাছে 2 টাকা পড়ে গেছে, ঠিক আছে। 2 টাকা, ঠিক আছে। এটার কোনো ভ্যালু নেই অবশ্য, 2 টাকার না, ভ্যালু নেই বলবো না, 2 টাকার অবভিয়াসলি ভ্যালু আছে, বাট চ্যালেঞ্জ আমি জিতে গেছি। রেজাক আমাকে যে চ্যালেঞ্জটা দিয়েছিল আজকে হোল ডে, আজকে সারাদিন 100 টাকা আমায় কাটাতে হবে, জিতে গেছি। তো চলো রেজাককে গিয়ে বলি। তাহলে বাবু করলাম তো চ্যালেঞ্জটা। এই যে আমার 50 টাকার খাবার চলে এসছে, আর এ নাও এখনো 2 টাকা পড়ে আছে, দেখ। হ্যাঁ, আবার দেখছিস কি, আবার টাকার মতন আসল নকল হয় নাকি এটা? তাহলে এই জন্য বাবু আমাকে চ্যালেঞ্জ দিয়ে কোনো লাভ নেই, ঠিক আছে। তো তোমার কথা অনুযায়ী আমার 500 টাকার পুরস্কারটা একটু দিলে ভালো হয়। দিতে হবে না মানে এমনি এমনি করলাম নাকি চ্যালেঞ্জটা? দে সাবাস। এই যে দেখো 500 টাকা করে। ওহ, এত সুন্দর। এরকম তুই চ্যালেঞ্জ দিস, বুঝলি, আমারও ইনকাম হয়ে যাবে। 500 টাকা ইনকাম হয়ে গেল। তো দেখতেই পাচ্ছ আমি আমার লাস্ট এই যে ডিনার 100 টাকার, আজকে সারা দিন আমার কমপ্লিট। এই যে 100 টাকার আজকে খাওয়ার শেষ ডিনার। আর এই দেখো কার্টুন দেখতে দেখতে খাচ্ছি। কারা কারা আমার মতন কার্টুন দেখতে দেখতে খাও? কেউ কেউ সিনেমা দেখতে দেখতে, গান শুনতে শুনতে, কার্টুন দেখতে দেখতে খায়। আমি কার্টুন দেখতে দেখতে খাই, আমার ভালো লাগে ছোটোবেলা থেকেই। তো আমার মতন এখন অনেকেই আছে যারা বড় হয়ে এখনও খেতে খেতে কার্টুন দেখতে দেখতে খাও। তো এই দেখো আমি আমার লাস্ট চ্যালেঞ্জের দিকে এগিয়ে গেছি। সো চলো। তো বন্ধুরা 500 টাকা ইনকাম হয়ে গেল, ঠিক আছে। সুতরাং 100 টাকাও আজকে সারাদিনের খরচাবাবু দিল, 500 টাকা পুরস্কারও দিল। তো যাই হোক, ভিডিওটা আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, আর নিজেদের বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করবে। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে, ঠিক আছে। আর ভিডিওটা তো বেশি বেশি করে অবশ্যই শেয়ার করবে। চলো বাই।